লুস, তোমরা এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। লুস, লুস দিয়ে যদি কোনো শব্দ পাও, লুস এটা মূলত আলো রিলেটেড। কি রিলেটেড? আলো, আলো অথবা হচ্ছে স্বচ্ছতা, আলো বলতে পারি, অথবা আমরা বলতে পারি স্বচ্ছতা, স্বচ্ছতা রিলেটেড, অথবা আমরা বলতে পারি স্পষ্টতা রিলেটেড। কি বলতে পারি? স্পষ্টতা রিলেটেড। তুমি দেখো এখানে যে শব্দগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা শব্দ দেখো কি আছে, দেখো এখানে শব্দগুলো। আচ্ছা, এখানে শব্দগুলো দেখো। ওকে, এখানে শব্দগুলোর মধ্যে দেখো লুস আছে, লুস, আবার দেখো লুস, আবার দেখো লুস, আবার দেখো লুস, আবার দেখো হচ্ছে কি লুস। আচ্ছা, লুস আরেকটা শব্দ মিস হয়েছে, সেটা হচ্ছে লুম হবে, লুম। দেখো লুম দিয়েও যদি কোনো শব্দ হয়, সেটাও কি হচ্ছে কি লাইট, ব্রাইট, ক্লিয়ার, স্বচ্ছতা, স্পষ্টতা, আলো রিলেটেড। লুমও আছে। যেমন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি লুমিনাস। কি বলতে পারি? লুমি, এন ও ইউ এস, লুমিনাস বলতে পারি। আমরা বলতে পারি লুমিনেট, লুমিনেট, আমরা এই লুমিনেট বলতে পারি। আমরা বলতে পারি ইলিউমিনেট, ই ইলিউমিনেট, লিউমিনেট, ইলিউমিনেট ও বলতে পারি, রাইট? আচ্ছা দেখো, তার মানে লুসিড, এই লুসিড শব্দটার মানে হচ্ছে কি স্বচ্ছতা, স্পষ্টতা, এটাকে অ্যাডজেক্টিভ। তাহলে লুসিড বলতে আমরা বলতে পারি কি যে জিনিসটা স্পষ্ট, স্বচ্ছ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা স্পষ্ট হয়েছে কিনা, তুমি বললা ইয়েস স্যার, এই ব্যাপারটা আমাদের জন্য লুসিড। লুসিড মানে কি? স্পষ্ট। লুসিড মানে হচ্ছে কি ইয়েস, এটা স্পষ্ট হয়েছে। পেলুসিড মানে কি? পেলুসিড শব্দটা মানে হচ্ছে, তুমি দেখো পেলুসিড মানে হচ্ছে কি, এটার মানে ক্লিয়ার, চারদিক থেকে যদি ক্লিয়ার হয় এটাও কি হবে? পেলুসিড হবে। ইলিউসিডেট, এটা একটা ভার্ব। ইলিউসিডেট শব্দটার মানে হচ্ছে স্পষ্ট করা, স্বচ্ছ করা, আলোকিত করা, স্পষ্ট করা। তুমি দেখবা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে তোমার শিক্ষক তোমাকে বলে ইলিউসিডেট ইউর অ্যান্সার উইথ এক্সাম্পলস, অর্থাৎ এক্সাম্পলস দিয়ে তোমার এই উত্তরটাকে কি করো? স্পষ্ট করো, স্বচ্ছ করো, আলোকিত করো, বড় করো, ছোট করো, এই জিনিসটা বলে। তাহলে ইলিউসিডেট শব্দটার মানে কি? ইলিউসিডেট শব্দটার মানে হচ্ছে কি স্পষ্ট করা, স্বচ্ছ করা, আলোকিত করা। এবার আসো লুসেন্ট, এই লুসেন্ট শব্দটার মানে হচ্ছে কি ক্লিয়ার। কেন ক্লিয়ার? কারণ লুস মানে স্পষ্ট অথবা স্বচ্ছ বা আলোকিত। ট্রান্সলুসেন্ট, এই ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে যেই আলো তোমার একটার মাধ্যম থেকে আরেকটার মাধ্যমে যেতে পারে, যেমন ট্রান্সলুসেন্ট গ্লাস। তুমি দেখো গাড়ি থেকে কি হয়, তোমার দেখা যায় বাইরে থেকে স্বচ্ছ। তো ট্রান্সলুসেন্ট মানে কি? মানে যে স্বচ্ছ কি হইতে পারে, ট্রান্সফার হইতে পারে, সেটাকে ট্রান্সলুসেন্ট বলে। তাহলে চলো আমরা এখান থেকে দেখি। তাহলে লুসিড, এই লুসিড মানে ক্লিয়ার, পেলুসিড মানেও ক্লিয়ার, ইলিউসিডেট মানে কি টু এক্সপ্রেস সামথিং ক্লিয়ারলি, কোন জিনিসকে যদি একদম ক্লিয়ারলি এক্সপ্রেস করো সেটাকে আমরা কি বলতেছি? ইলিউসিডেট বলতেছি। লুসেন্ট মানে কি যে জিনিসটা হচ্ছে খুব শাইনিং, যে জিনিসটা হচ্ছে খুব ব্রাইটেনিং, রাইট? আর ট্রান্সলুসেন্ট মানে কি তুমি যদি যেই গ্লাস দিয়ে আলো প্রবেশ করতে পারে, স্বচ্ছ হইতে পারে, স্পষ্ট হইতে পারে, সেই জিনিসটাকে কি বলতে পারে? আমরা ট্রান্সলুসেন্ট বলতে পারি। আচ্ছা, এবার আসো আমাদের এখানের তিনটা ওয়ার্ড আমরা একটু লিখে নেই। তিনটা ওয়ার্ড একটু লিখে নাও সবাই, তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা গিয়েছে। একটা হচ্ছে কি লুমিনাস, লুমিনাস, এন ও ইউ এস, লুমিনাস। আরেকটা হচ্ছে ইলিউমিনেট, ইলিউমিনেট, ইলিউমিনেট। এই দুইটাই আপাতত লিখে নাও। তাহলে এখানে লুম আছে, আছে না লুম? এই যে দেখো লুম, এখানে লুম আছে, এখানে লুম আছে। তাহলে লুম মানে কি? লুম, লুম মানে হচ্ছে আলো, লুম মানে হচ্ছে কি আলো, আলো। এবার দেখো লুমিনাস শব্দটার মানে হচ্ছে আলোকিত, 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 এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো ইলিউমিনেট, ইলিউমিনেট শব্দটা মানে হচ্ছে আলোকিত করা, ইলিউমিনেট শব্দটা মানে কি আলোকিত করা, রাইট? আলোকিত করা। তুমি দেখবা ইলিউমিনেট বলে যে ইলিউমিনেট করো, ইলিউমিনেট করো, রাইট? ওকে। তারপরে শব্দটা দেখো, তারপরে শব্দটা দেখো বেল। এই শব্দগুলো দেখো, বর্তমানে তুমি যখনই রাশিয়া ইউক্রেন নিয়ে পড়তে যাবা তুমি দেখবা বেল শব্দটা পাবা। যেমন বেল দিয়ে যত শব্দ হইছে, বেল দিয়ে এই শব্দগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ঝগড়া রিলেটেড, যুদ্ধ রিলেটেড, যুদ্ধ, যুদ্ধ, বেল দিয়ে। যেমন বেলিকস, বেলিকস আছে। আবার দেখো বেল্লিজারেন্ট আছে, কি আছে? বেল্লিজারেন্ট, বেল্লিজারেন্ট। আবার দেখো বেল, আবার দেখো বেল। চলো আমরা দেখি শব্দগুলোর মানে কি। দেখো বেলিকস মানে হচ্ছে যে হচ্ছে যুদ্ধং দেহি, যুদ্ধং দেহি, অর্থাৎ যে সবসময় যুদ্ধ যুদ্ধ একটা মনোভাব নিয়ে থাকে তাকে কি বলা হয়? বেলিকস বলা হয়। বেলিজারেন্ট, এই বেলিজারেন্ট শব্দটাও যুদ্ধং দেহি। কেমনে যুদ্ধং দেহি? দেখো এখানে বেল আছে, বেল মানি যুদ্ধ, বেল মানি হচ্ছে কি যুদ্ধ। এরপরে দেখো এই
তুমি দেখো অনেক পোলাপাইন আছে না, কিছু বললেই ঝগড়া লেগে যায়, কিছু বললে মারামারি লেগে যায়, কিছু বললেই হচ্ছে সে একটা মানে একটা এদিক সেদিক করে ফেলে, রাইট? ওই ধরনের মানুষগুলো হচ্ছে বেলিজারেন্ট মাইন্ডেড, বেলিজারেন্ট। তুমি দেখো উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া হচ্ছে বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে কি, ওদের মধ্যে একটা সবসময় একটা ঝগড়া প্রবণ থাকে, যুদ্ধংদেহী, যে কোনো সময় মিসাইল মেরে বসে থাকে, তাই না? ওরা হচ্ছে বেলিজারেন্ট। এবার আসো রিবেলিয়ন। ধরো তোমার প্রতি কেউ ঝগড়া লাগছে, তুমি উল্টা সেটা কি করলা, প্রতিবাদ করলা, তখন তুমি হচ্ছে কি, তুমি কি করলা, রিবেলিয়ন করলা। রিবেলিয়ন, রিবেলিয়ন মানে হচ্ছে কি তোমার কোনো কি বলা যায়, রিবেলিয়ন শব্দটা মানে কি, বিদ্রোহ করা। রিবেলিয়ন মানে কি, বিদ্রোহ করা। ধরো তোমার বিরুদ্ধে কেউ যুদ্ধ করছে, তুমি তার বিরুদ্ধে হচ্ছে কি উল্টা যুদ্ধ ঘোষণা করছো, তখন সেটা হবে কি, রিবেলিয়ন। আচ্ছা এবার আসো, পোটেন্ট একটা শব্দ আছে, এই পোটেন্ট শব্দটার মানে হচ্ছে সক্ষম। পোটেন্ট শব্দটা মানে কি, সক্ষম। ইম্পোর্ট্যান্ট, এই ইম্পোর্ট্যান্ট মানে কি বলতো, ইম্পোর্ট্যান্ট এটা মানে কি বলো, আমরা একটু আগে শিখে আসছি, ইম মানে হচ্ছে নো, তার মানে পোটেন্ট যদি সক্ষম হয়ে থাকে, তাহলে ইম্পোর্ট্যান্ট মানে কি, অক্ষম। ইম্পর্টেন্ট মানে কি, অক্ষম। আচ্ছা এরপরে শব্দ দেখো, আরেকটা শব্দ আছে অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট, পোটেন্ট। এবার দেখো এই পোটেন্ট মানে সক্ষম, এই অমনি শব্দটা আমরা পরে শিখবো কালকে, আজকে না। অমনি শব্দটা দিয়ে বুঝায় অল, যে সবকিছুতে সক্ষম, অর্থাৎ যাকে আমরা বলতে পারি কি, সর্বসক্ষম। সর্বসক্ষম সেটা মাত্র শুধুমাত্র কে, আল্লাহ। এটাকে কি বলা হয়, অমনিপোটেন্ট বলা হয়। তার মানে তোমরা বলো তো, বেলপোটেন্ট শব্দটা মানে কি, বেলপোটেন্ট। পোটেন্ট মানে সক্ষম, তাহলে বেল মানে হচ্ছে কি ঝগড়া, যে ঝগড়া করতে সক্ষম তাকে আমরা কি বলতে পারি, বেলপোটেন্ট বলতে পারি। বেলপোটেন্ট, বেলপোটেন্ট, যে ঝগড়া করতে সক্ষম তাকে আমরা বলছি কি, বেলপোটেন্ট। তার মানে দেখো তো এই শব্দগুলো, বেলিকস, বেলিকস মানে কি, কোয়ারেলসাম। এই যে কোয়ারেলসাম এই শব্দটা আমরা দেখেছি, কোয়ারেলসাম কত জায়গায় দেখেছি, যে যুদ্ধংদেহী বা ঝগড়া প্রবণ, আমরা বলতে পারি কি, ঝগড়া প্রবণ। ঝগড়া প্রবণ বানানটা কেমনে যে, দেখো কোয়ারেলসাম শব্দটা মানে হচ্ছে ঝগড়া প্রবণ, ঝগড়া প্রবণ, ঝগড়া, ঝগড়া বানানো হয় না, ঝগড়া প্রবণ, ঝগড়া প্রবণ। অলওয়েজ রেডি টু ফাইট, যে সব সময়, যে সব সময় তোমাদের কিছু বন্ধু বান্ধব আছে না, সব সময় তোমার রেডি হয়ে থাকে মানে ঝগড়া করার জন্য, একদম রেডি, অলওয়েজ রেডি টু ফাইট, এটা হচ্ছে কি বেলিকস। আবার দেখো বেলিজারেন্ট, বেলিজারেন্ট কি হচ্ছে কি অ্যাগ্রেসিভ, যারা অ্যাগ্রেসিভ, যারা হচ্ছে কোয়ারেলাস, তারা হচ্ছে কি বেলিজারেন্ট। যেমন আমরা বলতে পারি কি, আমরা পুতিনের কথা বলতে পারি, আমরা হচ্ছে আর কার কথা বলতে পারি, উত্তর কোরিয়ার, উত্তর কোরিয়ার ওই ভদ্রলোকের নাম যে কি, উত্তর কোরিয়ার কিম জং উন, এই কিম, কিম জং উন, কিম জং উন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে কি, কিম জং উন যদি দেখে যে এই এক্সাম্পল পড়াইতেছি, ওখান থেকে একটা মিসাইল মারবে, একদম বাংলাদেশের দিকে মিসাইল মারবে। মজার বিষয় কি জানো, কিম জং উন বাংলাদেশ থেকে ধার নিয়েছিল টাকা, মানে এর বাপ ধার নিয়েছিল, কিম জং উন বাংলাদেশ থেকে, উত্তর কোরিয়া থেকে। এ কদিন আগে বলছে এই টাকা আমরা দিব না, কি করার আছে তোমরা করো, বুঝছো? মানে অনেক আগে নিছিল, অনেক আগে। তো এই কিম জং উন হচ্ছে কি, আমরা বলতে পারি কি হচ্ছে কি বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে হচ্ছে কি অ্যাগ্রেসিভ, কোয়ারেলসাম, রাইট? রিবিলিয়ন, রিবিলিয়ন মানে হচ্ছে রিভোল্ট করা, মিউটিনি করা, ফাইন। বেলিপোটেন্ট মানে কি পাওয়ারফুল ইন ওয়ার, অর্থাৎ যে যুদ্ধের মধ্যে খুব কি থাকে, পাওয়ারফুল থাকে, তাকে আমরা কি বলতে পারি, বেলপোটেন্ট বলতে পারি, বেলপোটেন্ট। যেমন রাশিয়া এবং ইউক্রেন ওয়ারের মধ্যে আমরা দেখতেছি কি, রাশিয়া হচ্ছে কি বেলপোটেন্ট, মানে রাশিয়া হচ্ছে কি পাওয়ারফুল ইন ওয়ার, রাইট? সো এই স্লাইড গুলো যেহেতু তোমাদেরকে পেইড গ্রুপে দিয়ে দেওয়া হবে, সুতরাং তোমরা এখান থেকে আরো পড়তে অনেক সুবিধা হবে। তবে তোমরা নোট করে কিন্তু বাবা, নোট করো, নোট না করলে ঝামেলা হবে। তুমি যা বুঝো, শব্দটা দিয়ে যা বুঝো তাই নোট করতে